আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। একটা প্রশ্ন দিয়েই আজকের এই গল্পটি শুরু করতে চাই। একজন মানুষ যখন অর্থের মোহে অন্ধ হয়ে যায়, তখন কি সে সত্যিই তার জীবনের সবচেয়ে আপন মানুষটিকেও ভুলে যেতে পারে? যে স্ত্রী তার পাশে বছরের পর বছর থেকেছে, সুখে দুঃখে হাত ধরে চলেছে, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে স্বামীর ভবিষ্যৎ গড়তে চেয়েছে, সেই স্ত্রীকেই কি একদিন তার কাছে বোঝা মনে হতে পারে? সদ্বউ নাটকের গল্প যেন আমাদের সামনে সেই প্রশ্নেরই এক আবেগঘন উত্তর তুলে ধরেছে। আসাদের জীবনের ঘটনাগুলো শুধু একটি স্বামী স্ত্রীর গল্প নয়, এর মধ্যে রয়েছে ভালোবাসা হারানোর কষ্ট, অর্থের লোভ, বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণা, ক্ষমার অসীম শক্তি এবং একজন নারীর নীরব ত্যাগের গল্প। আসাদ যখন নিজের জীবনের পুরনো অধ্যায় মিছে ফেলে নতুন এক স্বপ্নের পেছনে ছুটতে শুরু করেছিল, তখন সে হয়তো একবারও ভাবেনি মানুষ তার অতীত থেকে যত দূরেই পালিয়ে যাক না কেন, নিজের কর্মফল থেকে কখনো পালাতে পারে না। তার চোখে তখন শুধু টাকা, বিলাসিতা আর নতুন জীবনের স্বপ্ন। সে ভাবছিল নীলার মতো ধনী একজন নারীকে বিয়ে করতে পারলে তার জীবন রাতারাতি বদলে যাবে, সমাজে তার অবস্থান বদলে যাবে, অর্থের অভাব থাকবে না, আর ফাতেমার সঙ্গে কাটানো 9 বছরের সংসারটাও যেন তার কাছে অতীতের একটি বোঝা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসাদ ভুলে গিয়েছিল যে মানুষটি আপনার খারাপ সময়ে পাশে দাঁড়ায়, তাকে ভালো সময়ে ভুলে যাওয়া খুব সহজ, কিন্তু একদিন যখন ভালো সময় চলে যায়, তখন সেই মানুষটির শূন্যতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তখনই বোঝা যায়। ফাতেমা শুধু আসাদের স্ত্রী ছিল না, সে ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গী। আসাদের যখন হয়তো কিছুই ছিল না, তখন ফাতেমাই তার পাশে ছিল। সংসারের অভাব, কষ্ট, দুশ্চিন্তা সবকিছু নিজের মতো করে সামলে নিয়েছিল। নিজের ইচ্ছাগুলোকে ছোট করে স্বামীর স্বপ্নকে বড় করতে চেয়েছিল। কিন্তু সেই ফাতেমাকেই আসাদ একদিন অপ্রয়োজনীয় মনে করতে শুরু করল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আসাদ ভেবেছিল ফাতেমাকে জীবন থেকে সরিয়ে দিলেই সে মুক্ত, কিন্তু সে জানত না যাকে সে দুর্বল ভাবছে সেই মানুষটির নীরবতাই একদিন তার সামনে সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াবে। ঢাকার সেই বিলাসবহুল ফ্ল্যাটে ফাতেমার কাজের মেয়ে সেজে প্রবেশের ঘটনাটি তাই শুধু একটি নাটকীয় ঘটনা ছিল না, এর ভেতরে ছিল এক নারীর ভাঙা সংসারকে শেষবারের মতো ধরে রাখার চেষ্টা। ফাতেমা চাইলে প্রতিশোধ নিতে পারত, চাইলে আসাদের সামনে দাঁড়িয়ে বলতে পারত, তুমি আমাকে যে কষ্ট দিয়েছ এবার তার হিসাব দাও, কিন্তু সে তা করেনি। সে চেয়েছিল সত্যিটা নিজের চোখে দেখতে, সে চেয়েছিল বুঝতে যে মানুষটির জন্য সে এত বছর নিজের জীবন উৎসর্গ করেছে, সেই মানুষটির হৃদয়ে এখনও তার জন্য কোনো জায়গা আছে কিনা। কিন্তু আসাদ তখন এতটাই অর্থ আর অহংকারের নেশায় ডুবেছিল যে ফাতেমার কষ্ট তার চোখেই পড়েনি, বরং সে ফাতেমাকে অপমান করেছে, ছোট করেছে, চোর বানানোর চেষ্টা করেছে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। যে স্ত্রী একসময় তার সংসারের সম্মান রক্ষা করেছিল, তাকেই সে সবার সামনে অপমান করার চেষ্টা করেছে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে নির্মম শিক্ষা। অন্যায়ের উপর দাঁড়িয়ে তৈরি করা পরিকল্পনা যত বড়ই হোক না কেন, তার পতন একদিন আসবেই। আসাদ অন্যকে ফাঁসানোর জন্য যে পরিস্থিতি তৈরি করেছিল, শেষ পর্যন্ত সেই পরিস্থিতি তার নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ক্লিনিকের ঘটনাগুলো ধীরে ধীরে তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে থাকে। রশিদ সাহেব, ক্লিনিকের মালিক এবং অন্যান্য চরিত্রের সঙ্গে নিজের স্বার্থে সম্পর্ক তৈরি করতে গিয়ে আসাদ বুঝতেই পারেনি যে বিশ্বাস হারিয়ে ফেললে একসময় সবাই নিজের স্বার্থ রক্ষার জন্য তাকে একা করে দেবে। আর ঠিক তখনই আসে সেই মুহূর্ত যা আসাদের পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। যে মানুষটি অন্যকে অপরাধী বানাতে চেয়েছিল, তাকেই অপরাধের অভিযোগে পুলিশের সামনে দাঁড়াতে হয়। হাতকড়া পড়ার সেই মুহূর্তে আসাদের চোখে হয়তো প্রথমবারের মতো ভয় দেখা দিয়েছিল, কারণ তখন তার কাছে টাকা ছিল, পরিচয় ছিল, স্বপ্ন ছিল, কিন্তু নিজের পাশে দাঁড়ানোর মতো মানুষ ছিল না। আর তখনই আবার সামনে আসে ফাতেমা। যে নারীকে সে এতদিন অবহেলা করেছে, সেই নারী তার বিপদের সময় পাশে দাঁড়ালো। এটাই ছিল পুরো গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ফাতেমা চাইলে চুপ থাকতে পারত, চাইলে বলতে পারত যে মানুষ আমাকে এতদিন কাঁদিয়েছে, আজ সে নিজের ফল ভোগ করুক। কিন্তু একজন স্ত্রী এবং একজন মায়ের হিসেবে তার হৃদয় তাকে সেটা করতে দিল না। তার নিজের কষ্টের চেয়েও বড় হয়ে উঠল তার সন্তানদের ভবিষ্যৎ।
সে ভাবল, একজন স্বামী ভুল করেছে বলেই কি সন্তানদের বাবাকে হারাতে হবে? এই প্রশ্নই ফাতেমাকে আবার আসাদের পাশে দাঁড় করালো। কিন্তু এখানেই ফাতেমার চরিত্রের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় দ্বন্দ্ব। ক্ষমা করা আর ভুলে যাওয়া এক জিনিস নয়। ফাতেমা আসাদকে ক্ষমা করতে পারে, কিন্তু এত বছরের অপমান কি এক মুহূর্তে তার হৃদয় থেকে মুছে যাবে? যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। আর এই কারণেই আসাদের সামনে এখন সবচেয়ে কঠিন পরীক্ষা। জেল থেকে বেরিয়ে ক্ষমা চাওয়া সহজ, কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করাও সহজ, কিন্তু সত্যিকারের পরিবর্তন প্রমাণ করা কঠিন। আসাদ কি সেই কঠিন পথ বেছে নেবে, নাকি পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবারও পুরনো লোভ তার চোখ ঢেকে দেবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে নীলার চরিত্র এই গল্পে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। আসাদ ভেবেছিল নীলার অর্থই তার ভবিষ্যতের নিশ্চয়তা। সে ভেবেছিল টাকা থাকলে মানুষের বিশ্বাসও নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যখন নীলার সামনে আসাদের সত্যিটা ধীরে ধীরে প্রকাশ পেল, তখন সেই সম্পর্কের ভিতটাই নড়ে গেল। কারণ অর্থ দিয়ে কারো কাছে যাওয়া যায়, কিন্তু বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আসাদ নীলার সম্পদের দিকে তাকিয়েছিল, কিন্তু নীলা শেষ পর্যন্ত আসাদের চরিত্রের দিকে তাকালো। এই পার্থক্যটাই আসাদের পতনের অন্যতম কারণ। আর যদি আসাদের পুরো জীবনটাকে একবার পেছন থেকে দেখা হয়, তাহলে বোঝা যায় যে তার পতন কোনো একজন মানুষের কারণে হয়নি। তার পতনের পেছনে ছিল তার নিজের সিদ্ধান্ত, অতিরিক্ত আত্মবিশ্বাস, অর্থের প্রতি অন্ধ লোভ, নিজের স্ত্রীকে অবমূল্যায়ন করা এবং সবচেয়ে বড় কথা, নিজের নৈতিকতাকে ধীরে ধীরে বিসর্জন দেওয়া। সে মনে করেছিল তার পেশা তাকে সবার থেকে বড় করে দিয়েছে। সে মনে করেছিল ফাতেমা সাধারণ একজন নারী বলে কখনো তার সমান হতে পারবে না। কিন্তু জীবন তাকে দেখিয়ে দিল মানুষের মূল্য তার অর্থ, পোশাক বা সামাজিক পরিচয় নয়। মানুষের আসল পরিচয় তার চরিত্রে। ফাতেমা হয়তো ধনী ছিল না, হয়তো তার হাতে বড় কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তার ছিল সততা, তার ছিল ধৈর্য, তার ছিল ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা, তার ছিল সত্যের ওপর বিশ্বাস। এই কারণেই শেষ পর্যন্ত ফাতেমাই সবচেয়ে শক্তিশালী চরিত্র হয়ে উঠেছে। এখন আসি আসাদের সামনে থাকা দুটি পথের কথায়। একদিকে সে চাইলে সত্যিই বদলে যেতে পারে, ফাতেমার ত্যাগের মূল্য বুঝতে পারে, নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারে, অর্থ আর বিলাসিতার পেছনে ছোটা বন্ধ করে একজন দায়িত্বশীল স্বামী এবং বাবা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। অন্যদিকে সে চাইলে আবারও পুরনো জীবনের দিকে ফিরে যেতে পারে। শহরের ঝলমলে জীবন, অর্থের মোহ আর উচ্চাকাঙ্ক্ষা তাকে আবারও ভুল পথে নিয়ে যেতে পারে। যদি সে দ্বিতীয় পথ বেছে নেয়, তাহলে ফাতেমার ক্ষমাও হয়তো একদিন শেষ হয়ে যেতে পারে। কারণ একজন মানুষ যতই ভালোবাসে, বারবার ভেঙে গেলে একসময় তার হৃদয়ও ক্লান্ত হয়ে যায়। আর ফাতেমার জন্য সামনে একটি বড় সিদ্ধান্ত রয়েছে। সে কি শুধু আসাদকে ক্ষমা করবে, নাকি আবারও আগের মতো তার উপর বিশ্বাস করবে? এই দুটির মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। ফাতেমা হয়তো বলতে পারে, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু তার হৃদয় হয়তো বলবে, আবার বিশ্বাস করতে আমাকে সময় দাও। আর এই সময়টুকুই আসাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। কারণ এবার তাকে কথাই নয়, কাজে প্রমাণ করতে হবে সে সত্যি বদলেছে। তাকে প্রমাণ করতে হবে ফাতেমা তার কাছে আর কোনো বোঝা নয়, তার সন্তানরা কোনো বাধা নয়, বরং তার পরিবারই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সৎবউ নাটকের গল্প তাই আমাদের সামনে শুধু একজন স্বার্থপর স্বামীর পতন দেখায়নি, এটি আমাদের মনে করিয়ে দিয়েছে পরিবারকে অবহেলা করে অর্জিত করা কোনো সাফল্যই সত্যিকারের সাফল্য নয়। একজন মানুষ অনেক টাকা উপার্জন করতে পারে, বড় বাড়ি করতে পারে, সমাজে পরিচিত হতে পারে, কিন্তু তার পাশে যদি সত্যিকারের ভালোবাসার মানুষ না থাকে, তাহলে সেই সাফল্যের ভেতরে এক ধরনের শূন্যতা থেকে যায়। আসাদের জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হয়তো এখানেই। সে যাকে হারাতে বসেছিল, সেই ফাতেমাই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। যে ভালোবাসাকে সে তুচ্ছ ভেবেছিল, সেই ভালোবাসাই বিপদের সময় তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর যে অর্থের জন্য সে নিজের সংসার ভাঙতে বসেছিল, সেই অর্থই শেষ পর্যন্ত তাকে শান্তি দিতে পারেনি। তাই গল্পের সবচেয়ে বড় শিক্ষা খুব সহজ। অর্থ মানুষকে বড় করতে পারে, কিন্তু ভালো মানুষ বানাতে পারে না। ক্ষমতা মানুষকে পরিচিত করতে পারে, কিন্তু সম্মান এনে দিতে পারে না। আর ভালোবাসা হারিয়ে ফেললে পৃথিবীর কোনো সম্পদ সেই শূন্যতা পূরণ করা যায় না। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আসাদ কি সত্যিই নিজের ভুল বুঝেছে? সে কি ফাতেমার চোখের পানির মূল্য বুঝবে? সে কি সন্তানদের জন্য নিজের জীবন বদলাবে, নাকি আবারও কোনো নতুন প্রলোভন তাকে পুরনো পথে ফিরিয়ে নিয়ে যাবে? আর ফাতেমা কি আসাদকে দ্বিতীয় সুযোগ দিয়ে নিজের জীবনে নতুন করে সুখ ফিরিয়ে আনতে পারবে,
নাকি এই ক্ষমার সিদ্ধান্তই ভবিষ্যতে নতুন কোনো সমস্যার কারণ হবে? নীলার জীবনে কি নতুন কোনো অধ্যায় শুরু হবে? ক্লিনিকের ঘটনাগুলোর পর আসাদের ভবিষ্যৎ কি হবে? এসব প্রশ্নের উত্তরই গল্পের পরবর্তী ঘটনাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তবে আজকের গল্প থেকে যদি একটি কথাই মনে রাখতে হয়, তাহলে সেটি হবে যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনোই অর্থের সঙ্গে তুলনা করবেন না। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু একজন সত্যিকারের আপন মানুষকে হারালে সেই শূন্যতা সবসময় পূরণ করা যায় না। ফাতেমা হয়তো আজও আসাদকে ভালোবাসে, কিন্তু এবার আসাদের দায়িত্ব সেই ভালোবাসার মর্যাদা দেওয়া। ক্ষমা পাওয়া তার সৌভাগ্য হতে পারে, কিন্তু সেই ক্ষমার